বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের আগেই যেভাবে রোজার প্রস্তুতি নেওয়া দরকার, কোনো ওয়াজিব রোজা নিজ দায়িত্বে থাকলে তা মুক্ত করতে হবে। অর্থাৎ ওয়াজিব রোজার মাসে পালন করা যাবে না। রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো ক্ষেত সেচ প্রদানের মাস এবং রমজান মাস হলো ফসল তোলার মাস। তিনি আরো বলেছেন, রজব মাসের উদাহরণ হলো বাতাসের নাই, শাবান মাসের উদাহরণ হলো মেঘের নাই, রমজান মাসের উদাহরণ হলো বৃষ্টির নাই। তাই যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করলো না, শাবান মাসে সেচ প্রদান করলো না, সে কিভাবে রমজান মাসে ফসল তুলতে চাইলে তা তুলতে পারবে? দীর্ঘ সময়ের জন্য যে কোনো কিছু করার আগে আমরা সুনিশ্চিতভাবে পরিকল্পনা নিয়ে থাকি। রমজানের আগেই যেভাবে রোজার প্রস্তুতি নেওয়ার দরকার আছে, সাহাবাদের জীবন পড়লে দেখা যায় রমজান উপলক্ষে তারা ইবাদতের পরিকল্পনা করতেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমজানের আগের যে প্রস্তুতিগুলো আছে রোজার, সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং 30টি রোজা রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব বা দোয়া চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 3 ধরনের লোকের ভাগ্যকে দুর্ভাগ্য বলেছেন। তাদের মধ্যে আছে তারা রমজান মাস পেলেও নিজের গুনাহ মাফ করতে পারল না। আল কোরআনে আছে, রমজান মাস এতে মানুষের পথ প্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসা রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ এই মাস পাবে, সেই জন্য এই মাসে অবশ্যই রোজা রাখে, আর যে রোজা তাকে অন্য দিনে সংখ্যা পূরণ করে দিবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চায় না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদেরকে সৎ পথ পরিচালিত করার জন্য আল্লাহ মহিমা ঘোষণা করতে পারে, আর তোমরা কৃতজ্ঞতা হতে পারো। রোজা রাখার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। রোজার আগে থেকেই দোয়া করা যায় যেন সুস্থ থেকে রোজা রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে তার আগেই গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 3 ধরনের লোকের ভাগ্যকে দুর্ভাগ্য বলেছেন। তাদের মধ্যে আছে তারা রমজান মাস পেলেও নিজেদের গুনাহ মাফ করতে পারল না। অপরদিকে কিছু মানুষ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে সচেতন, তার শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিয়ে থাকেন। এমনকি তাদের কেউ কেউ শাবান মাসের আগেই প্রস্তুতি নিয়ে শুরু করেন। রমজানের জন্য প্রস্তুতির কিছু প্রশংসনীয় পদক্ষেপ হলো, তওবা করা সবসময় ওয়াজিব, তবে যে ব্যক্তি যেহেতু এক মহান মাসের দিকে এগিয়ে যাচ্ছেন, তাই নিজের মাঝে ও স্বীয় রবের মাঝে যে গুনাহগুলো করেছেন এবং নিজের মাঝে বা অন্য মানুষের মাঝে অধিকার ক্ষুণ্ণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে দ্রুত তওবা করে নেওয়া উচিত, যাতে সে পবিত্র মন ও প্রশান্তি হৃদয় নিয়ে মোবারক মাসে প্রবেশ করতে পারে এবং আল্লাহর অনুগত্য ইবাদত মাশগুল হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে করে সফলকাম হতে পারো। আল আগারর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোকেরা, আপনারা আল্লাহর কাছে তওবা করুন, আমি প্রতিদিন তার কাছে 100 বার তওবা করি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন, আর আমরা তো সাধারণ মানুষ। সূরা মুসলিম 2702। কিছু কিছু সলফে সালাহিন হতে বর্ণিত আছে যে তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়। রমজান মাসের পর 5 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাতে আমলগুলো কবুল করেন। তাই একজন মুসলিম তার রবের কাছে বিনীতভাবে দোয়া করবে যে আল্লাহ তাআলা তাদের শারীরিকভাবে সুস্থ রেখে উত্তম দিনদারির সাথে রমজান পর্যন্ত হায়াত দেন। সে আরো দোয়া করবে আল্লাহ যেন তাকে নেক আমলের ক্ষেত্রে সাহায্য করেন। আরো দোয়া করবেন আল্লাহ যেন তার আমলগুলো কবুল করে নেন। রমজান মাস হওয়াটা একজন মুসলিমের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। যেহেতু রমজান মাস কল্যাণের মৌসুম, সে সময় জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রাখা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয়। রমজান মাস হচ্ছে কোরআনের মাস, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, রচনাকারী, জিহাদি অভিযানগুলোর মাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় এই মাসটি, সুতরাং এতে তারা আনন্দিত হোক। এটি যারা সঞ্চয় করে রাখে তা থেকে উত্তম। কোনো ওয়াজিব রোজা নিজ দায়িত্বে থাকলে তা মুক্ত করে নিতে হবে, অর্থাৎ যদি কোনো রোজা অন্য মাসে থেকে থাকে সেটা রোজার আগেই করে নিতে হবে। আবু সালামা হতে বর্ণিত যে তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনিতি, তিনি বলেছেন, আমার উপর বিগত রমজান মাসের রোজা বাকি থাকলে শাবান মাসে ছাড়া আমি তা আদায় করতে পারতাম না। হাফেজ ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শাবান মাসে কাঁচা রোজা আদায় করতে পারেন। যথেষ্ট হওয়া থেকে বিধান সংগ্রহ করা যায় যে রমজানের কাঁচা রোজা পরবর্তী রমজান আসার আগে আদায় করতে নিতে হবে। রোজার মাসালা জেনে নেওয়া এবং রমজানের ফজিলত অবগত হওয়া রোজার আগেই এটি করা দরকার। যে কাজগুলো রমজান মাসে একজন মুসলমানের ইবাদত বন্দেগীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো দ্রুত সমাপ্ত করার চেষ্টা করতে হবে। স্ত্রী, পুত্র সহ পরিবারের সকল সদস্যকে নিয়ে রমজানের মাসালা সম্পর্কে আলোচনা করা এবং ছোটদেরকে রোজা পালনে উদ্বুদ্ধ করা। যে বইগুলো ঘরে পড়া যায় এমন কিছু বই সংগ্রহ করা, অথবা মসজিদের ইমামকে হাদিয়া দেয়া যেন তিনি মানুষকে পড়তে পারেন বা পড়ে শোনাতে পারেন। রমজানের রোজার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু রোজা রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে সিয়াম পালন করতেন, আমরা বলতাম তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না, এবং এমন ভাবে সিয়াম ভঙ্গ করতেন যে আমরা বলতাম তিনি আর সিয়াম পালন করবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে গোটা অংশ রোজা পালন করতে দেখিনি এবং শাবান ছাড়া অন্য কোনো মাসে অধিক সিয়াম পালন করতে দেখিনি। সহিহ বুখারী 1868, মুসলিম 1156। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা
হতে বর্ণিত, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শাবান মাসের মধ্যে অন্য কোনো মাসে এত রোজা পালন করতে দেখিনি। তখন তিনি বলেন, এটি রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস। এই মাসের ব্যাপারে মানুষ অনেক কিছুই জানে না, গাফেল। অথচ এই মাসে বান্দাদের আমল প্রবল আলিমদের মধ্যে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা পালনরত অবস্থায় আমার আমল উত্তোলন করা হোক। হাদিসটি বর্ণনা করা হয়েছে ইমাম নাসাই 1357 এবং আল বানী একে সহিহুন নাইন মুনতে হাসান বলেছেন, এই হাদিস শাবান মাসে রোজা পালনের হেকমত বর্ণনা করা হয়েছে। যে হেকমত হচ্ছে এই মাসে বান্দার আমলগুলো উত্তোলন করা হয়। জলিফ আলেম আরো একটি হেকমত লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে শাবান মাসের রোজা যেন ফরজ নামাজের আগে সুন্নাহ নামাজের তুল্য। এই সুন্নতের মাধ্যমে ফরজ পালনের জন্য আত্মাকে প্রশস্ত করা হয় এবং ফরজ পালনের জন্য প্রেরণা তৈরি করা হয়। সালমান ইবনে কুহাইল বলেছেন, শাবান মাসকে তেলাওয়াতকারীদের মাস বলা হতো। শাবান মাস শুরু হলে ওমর ইবনে কায়েস তার দোকান বন্ধ রাখতেন এবং কোরআন তেলাওয়াতের জন্য অবসর নিতেন। আবু বকর আল-বকরি রাদিয়াল্লাহু তাআলা হতে, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো সেচ প্রদানের মাস এবং রমজান মাস হলো ফসল তোলার মাস। যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করলো না, শাবান মাসে সেচ প্রদান করলো না, সে কিভাবে রমজান মাসে ফসল তুলতে পারে? তো এখন রজব মাস গত হয়ে যাচ্ছে। আপনি যদি রমজান মাস পেতে চান, তাহলে শাবান মাসের জন্য আপনার কি পরিকল্পনা? এই হলো এই মুবারক মাসে আপনার নবী ও উম্মতের পূর্ববর্তী প্রজন্মের অবস্থা। এই সমস্ত আমল ও মর্যাদাপূর্ণ কাজের ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনি কি রোজা রাখবেন এই রমজান মাসে? যদি রোজা রেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনি কতগুলো রোজা রাখবেন। রমজান মাস একজন মুসলমানের কি আমল করা উচিত, এ সম্পর্কে জানতে আমার পুরো ভিডিওটি দেখা শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, যারা তখন আমার ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আমরা যেন রোজা রাখতে পারি, রোজা রাখার বয়স হয়েছে, তাহলে যেন অবশ্যই ফরজ রোজাগুলো সম্পূর্ণভাবে রাখার চেষ্টা করি। আজকের মতো ভিডিওটি এখানে, আল্লাহ হাফিজ।